চাকরির বয়সসীমা নিয়ে সংসদীয় কমিটির সিদ্ধান্তের যে পদক্ষেপ রয়েছিল সেই পদক্ষেপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতেছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের ন্যায্য অধিকারে এবং ন্যায্য পাওনা হিসাবে বিএনপির যে 31 দফা ছিল সেই 31 দফার ভিতর যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি এখনো রাখতে পারেন নাই। সেজন্য তারা বিক্ষোভ নামছে, তার বয়সসীমা বৃদ্ধি করতে চাইতেছে চাকরির এবং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। ঢাকাতে মেন শহরের মাঝে তারা সংবাদ সম্মেলন করতেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেল এবি নিউজে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমাদের রিপোর্টার নয়ন তিনি এই ভিডিওটা করতেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অবশ্যই শেয়ার করে বেশি বেশি ছড়িয়ে দেবেন যেন সকলকে দেখার সুযোগ করে দেন। আপনারা শুনতে থাকুন আমাদের চ্যানেল এবি নিউজটি। আমি আজকের এই সংবাদ সম্মেলন দিয়ে বলতে চাই, স্যার আপনি তো বলেছিলেন আপনি কি সে রাজনীতিক ডায়লগ দিবেন অতীতের নেই। আমরা আপনাদেরকে বিশ্বাস করি, আস্থা রয়েছে জনাব তারেক রহমানের প্রতি। আপনারা তরুণ সমাজকে নিয়ে খেলবেন না, আমাদের সাথে প্রতারণা করবেন না। আজ গতকাল যখন সংসদীয় কমিটি বিএনপির ভোটাররাই নেমে পড়ছেন রাস্তায় চাকরির হত্যার জন্য এবং সরকারকে হুঁশিয়ারি সংকেত দিয়ে তারা আন্দোলনের ডাকের হুঁশিয়ারি সংকেত দিয়েছেন। তাদের দাবি যদি ন্যায্য দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে আন্দোলন করে যাবেন এবং বিকাল 4টার সময় তারা তাদের অধিকার সম্বন্ধে জানাবেন এবং তারা 4টার সময় আন্দোলনের ডাক দেবেন। তারা এও বলেন যদি কোনো আন্দোলন যদি করতে হয় এবং বিগত সরকারের সময় যে আন্দোলন করেছিল একই আন্দোলন যদি করতে হয় তাহলে ওই আগের সরকার এবং বর্তমান সরকার একই ধরনের সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের যে 32 বছর করছিল সেটাকে তারা প্রাধান্য দিতে চাইতেছে না, কারণ সেটা ছিল অন্তর্বর্তীকালীন সরকার। আর বর্তমানে যে সরকার রয়েছে তার কাছে পেশ করতেছেন অন্তর্বর্তীকালীন সরকার 32 করছে সেটাকে পাশ না করতে এবং 35 কিংবা 40 বছর করার জন্য দাবি রয়েছে তাদের, অথবা 37 বছর পর্যন্ত যদি করে সরকার তাহলে সেটাও দাবি মেনে নেবে। তারা আন্দোলন তাহলে করবে না, তাদের দাবি না মানলে তারা আন্দোলনে ডাক দিতে কোনো দ্বিধাবোধ করবেন না। তারা বিগত দিনে আন্দোলন করছেন, সামনের দিনও করবেন। তবে তাদের ন্যায্য যে অধিকার রয়েছে চাকরির বয়সসীমা, অবশ্যই সে বয়সসীমার দিকে নজরদারি করার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তারা অনেক সুন্দরভাবে বক্তব্য দিয়ে চলতেছেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা অনেক কিছু বলতেছেন। তাদের যে অধিকারগুলো রয়েছে তা বিএনপির 31 দফার ভিতর ছিল, সেই 31 দফার ভিতর যে 31 দফায় রয়েছে সেই দুটো দফাতেই চাকরির বয়সসীমা এবং চাকরির বয়স বৃদ্ধি করার লক্ষ্যে যে বিএনপির প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতির উপর নির্ভর করে তাদের অধিকার আদায়ের আহ্বান জানান এই তরুণ ছাত্র সমাজ। তারা তাদের অধিকার যদি না পায় তাহলে আন্দোলনে ডাক দেবেন, এই কথা তথ্য সূত্রে জানায় নয়ন রিপোর্টার। তাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের মাঝে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেশ এবং জনতার যে নিউজগুলো সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। আমরা যারা রাজপথে রয়েছি ইতিমধ্যে আমাদের 35 ক্রস করে গেছে। আপনারা যারা প্রস্তাবনা রেখেছেন 35, আমি তাদেরকে বলবো মিনিমাম অন্তত 37 অস্থায়ীভাবে বা স্থায়ী বা অস্থায়ীভাবে দিলেও অন্তত আমরা এত কৃতজ্ঞতা করতে পারবো যেন আমরা একটা আবেদন করতে পারছি। এই বিষয়টি অন্তত দৃষ্টি রেখে আজকের এই বিকাল 3টায় সংসদীয় কমিটিতে আমরা সভাপতি বরাবর আজকে একটা স্মারকলিপি দেবো এবং তাদেরকে বলবো যেন আমাদের এই দাবিটি বাস্তবায়ন করা হয় এবং মেনে নেওয়া হয়। অন্যথায় এই শিক্ষার্থীরা রাজপথে বসে থাকবে না, তারা আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। যদি রাজপথ থেকে আন্দোলন করে আমাদের দাবি বাস্তবায়ন করতে হয় তাহলে অতীতের সরকার থেকে বর্তমান সরকারের কোনো পার্থক্য খুঁজে পায় না। আবারও হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করুন এই সমস্ত আন্দোলনকে অবহেলা করার কারণেই আপনারা স্বৈরাচারী হয়ে ওঠেন। বি কেয়ারফুল। আপনাদের আবারও বলছি, আপনারা আমাদের যুক্তিকতা মেনে নেন, আমাদের সাথে আলোচনায় বসুন, যাদের দাবি তাদের কথা শুনুন, শুনে একটা সঠিক সিদ্ধান্ত নেন। খামখেয়ালি করে কোনো রাষ্ট্র কোনো সরকার টিকে থাকেনি, আমি আশা করি অন্যায় করে কেউ টিকে থাকবেও না। সুতরাং আমাদের কোনো বেশি চাওয়া পাওয়া নাই, সরকারের লাখ লাখ টাকাও দিতে হবে না, অনুদানও দিতে হবে না, আমাদের আবেদন করার সুযোগ দেন। এই তথ্যে ব্যক্ত করে আজকে সংবাদ সম্মেলন করতে পারছি। ধন্যবাদ।
এটা ইতিমধ্যে 200 টাকা করা হয়েছে, এটা আমরা স্যাটিসফাই। আমরা বলছিলাম যে চাকরিতে প্রবেশের বয়স কমিটি সকল ক্ষেত্রে 200 টাকা করুক, সেটা ইনশাল্লাহ বিল আকারে আছে অন্তর্বর্তী সরকারের আমল। ধন্যবাদ। এটা আমরা সবসময় বলে রাখি যে চাকরিতে ঢাকা কেন্দ্রিক হওয়ার কারণে একই দিনে 7-8টা পরীক্ষা হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবেদন 4টা করলেও একটা পরীক্ষা দিতে পারে, বাকি টাকাগুলো শিক্ষার্থীদের পকেট থেকে চলে যায়। এখন এই বেকার শিক্ষার্থীদেরকে এই যে টাকা পোশাকগুলো, যে কষ্টের টাকাগুলো যে আবেদন করে, সেই আবেদনগুলো যদি বিফলে না যায়, অন্তত চাকরিতে আবেদনের বয়স 200 টাকা এবং একদিনে যদি একাধিক পরীক্ষা না হয় সেই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে। ধন্যবাদ। আমরা আন্দোলন করছি 35-এর, আপনারা দেখছেন সাংবাদিক ভাইরা, অস্বীকার করার কিছু নাই। আমরা সরকারের কাছে বারবার বঞ্চিত হয়ে, প্রতারিত হয়ে আজকে আমাদের বয়স 35+। তাহলে কি আমাদের কি অধিকার নেই সরকারের কাছ থেকে আমাদের কাঙ্ক্ষিত দাবিটি বাস্তবায়ন? আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাকে তো সরকারের পুষিয়ে দিতে হবে। এখন যদি আপনারা আমাদেরকে এই দাবিটি যদি বাস্তবতা যুক্তিগত এখন বসে সমাধান না করেন, আগামীতে আমাদের বয়স হয়ে যাবে 40, আমরা যাবো কোথায়? আমরা সরকারের কাছে না চাইলে আমরা যাবো কোথায়? আপনারাই বলেন। সুতরাং আমরা সরকারের কাছে বলছি, আপনারা আমার সাথে বসুন, যৌক্তিক একটা সমাধান করে দেন, আমরা যেন রাজপথে না থেকে আমরা পরে টেবিলে ফিরে যেতে পারি। ধন্যবাদ। আপনারা জানেন অতীতের সরকারগুলো সেটা অর্থের মাধ্যমে, জালিয়াতির মাধ্যমে, ডিভাইস বাণিজ্যের মাধ্যমে নানানভাবে চাকরিতে প্রবেশের বয়স সীমাটি চলে যায়, আপনারা দেখছেন। তারপরে সরকার অস্থিতিশীলতা, অন্তর্বর্তী সরকার নানান কারণে আমাদের চাকরিতে প্রবেশের বয়স ইতিমধ্যে চলে গেছে। সুতরাং পিছনে ফিরে তো লাভ নাই। বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমার এটি আবেদন, আমাদের এই ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদেরকে পুষিয়ে নেওয়ার জন্য স্থায়ী বা অস্থায়ী অন্তত 37 এর যদি তারা করে দেয়, তাহলে অন্তত আমাদের মোটামুটি পুষিয়ে নেওয়া সম্ভব এই মুহূর্তে। ধন্যবাদ। জি জি জি, আমরা দ্রুত সংবাদ সম্মেলন করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। আমরা চাকরিতে আমাদের বয়স সীমা 35 শিক্ষার্থী সামান্য পরিষদ সিদ্ধান্ত করবো। আপনারা জানেন শিক্ষিত বেকার সারা বাংলাদেশে প্রায় 12 লাখের মতো, আর অনানুষ্ঠানিক প্রায় 26 লক্ষ বেকার তরুণ রয়েছে। ইতিমধ্যে জানেন আপনারা সারা বাংলাদেশে তরুণ ছাত্রদের এই আন্দোলনকে আপনি সমর্থন করেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এই ছাত্রদের ন্যায্য যে দাবি রয়েছে সেই দাবিগুলোর সাথে আপনারা একমত হতে পারবেন কিনা এবং একমত কিনা অবশ্যই আমাদের চ্যানেলটিতে কমেন্ট করে জানাবেন। সকলেই কমেন্ট করে জানাবেন, এবং যার কাছে ভিডিওটি পড়বে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেল এবি নিউজটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আপনাদের প্রতিদিনের নিউজ নিয়ে আসবো প্রতিদিন।